لولا أخرتني إلى أجل قريب لولا أخرتني إلى أجل قريب هذه অল্প কিছু সময় إلى أجل قريب মাত্র অল্প কিছু মুহূর্ত আমাকে দেওয়া হতো أصدق وأكن من الصالحين তাহলে আমি সৎ হয়ে যেতাম তাহলে আমি নামাজি হয়ে যেতাম তাহলে আমি মুত্তাকি হয়ে যেতাম কত সময় অল্প কিছু মুহূর্ত সূরাতুল মুনাফিকুন বলতে মানুষদের যে অল্প কিছু মুহূর্ত আল্লাহ আমাদেরকে আমাকে দেন তাহলে ফাসাদাকা আমি দান সাদাকা করব আমি ওয়াকুন মিন সালিহিন আমি সালিহ হয়ে যাব আমি নেককার হয়ে যাব আমি মুত্তাকি হয়ে যাব আমি হারাম থেকে বের হয়ে হালালের মধ্যে চলে আসব আমি নামাজি হয়ে যাব পাক্কা ঈমানদার হয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল মুনাফিকুনের ওই 11 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ জবাব দেন ولن يؤخر الله نفسا إذا جاء أجلها كل প্রাণীকে কাউকে ولن يؤخر الله نفسا إذا جاء أجلها তার এই দিনগুলো যখন আসবে 1 সেকেন্ডের সময়টাকে দেওয়া এক মুহূর্ত সময়টাকে দেওয়া হবে না ঠিক তখনই কিন্তু আসবে এরপরে আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফ সূরাতুল ইউনূস এবং সূরাতুল নাহলের মধ্যে আল্লাহ বলেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون তোমাদের যখন দুনিয়া আসবে لا يستأخرون ساعة অল্প কিছু সময় তোমার ওই ঠিক মুহূর্ত থেকে বিচারণ হবে না আগানো হবে না 1 সেকেন্ড সময় পরিমাণ আমরা এখানে যারা বসে আছি আমাদের ব্যক্তির যদি এখান থেকে ঠিক 5 মিনিট পরে আমাদের কারো মৃত্যু হবে ঠিক 5 মিনিট পরেই আমার মৃত্যু হবে 1 সেকেন্ড পরে সেদিন হবে না 1 সেকেন্ড পরিমাণ সেদিন হবে 1 মুহূর্ত পরিমাণ 5 মিনিট পরে ঠিক 5 মিনিট পরেই মৃত্যু হবে এখন জানেন 5 মিনিট পরে মৃত্যু এমন একটা বিষয় যে ইমানদার যে আল্লাহকে বিশ্বাস করে সত্যকে বিশ্বাস করে যে বেকার কাফের শয়তানের হাতে আসবে মৃত্যুকে পৃথিবীর উপর মানব আস্পর্যন্ত পুরাতে তুলে নিয়ে সে আস্পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করতে পারেনি মৃত্যুকে অস্বীকার করতে পারে এবং ولا تدري نفس ماذا تكسب غدا ولا تدري نفس بأي أرض تموت এবং এই জিনিসগুলো কেউ অস্বীকার করতে পারেনি সে আগামীকাল মৃত্যুর পরে সে কি করবে কোন জমিনে কোথায় তার নিজের বাড়িতে মৃত্যু হবে নাকি রাস্তায় নাকি অন্য কোনো পদে কোন জায়গায় মৃত্যু হবে সেটাও কোনো মানুষ জানে না আমার যে মসজিদে মৃত্যু হবে অথবা আমার যে বাড়িতে মৃত্যু হবে এরকম কেউ নিশ্চিত বলতে পারবে কেউ বলতে পারবে না তাহলে মৃত্যু এটাও অস্বীকার করতে পারে না কোন জমিনে কোন জায়গায় মৃত্যু হবে সেটাও কেউ অস্বীকার করতে পারে না বাদর ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন خرجنا مع النبي صلى الله عليه وسلم خرجنا مع النبي صلى الله عليه وسلم في 3 رجل من الأنصار ابن عازم رضي الله تعالى عنه বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী লোকের জায়গায় মুসলিম হওয়ার জন্য বের হলাম فانتهينا الى القبر ولما ينحت আমরা তার কবরের নিকট উপস্থিত হলাম ولما ينحت এখন তার কবর পুরো হয়নি فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله النبي الكريم صلى الله عليه وسلم بشر قبر البشر وجلسنا حوله আমরা তার পাশে বসলাম নবী صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। সেই লাঠি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে জগিং করতেছিলেন। এরপর মাত্র আমাদেরকে বললেন, ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবারা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। দুইবার তিনবার বললেন, মাররাতাইনি ওয়া সালাসা। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার তিনবার বললেন। তাহলে বোঝা গেল কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফী ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ। যখন কোনো মানুষ দুনিয়ার প্রস্থান এবং আখিরাতের দিকে পা বাড়ায়, যখন সে মৃত্যুর সঙ্গে করে সে উপস্থিত হয়, নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা বিরুজুরি কান্নাহুম আশ-শামস। ঠিক সেই সময় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা দুনিয়াতে অবতরণ করে। যাদের চেহারা কান্নাহুম আশ-শামস, সূর্যের মতো উজ্জ্বল। মাহুম কাফরু মিন আনফারিল জান্নাহ ওয়া হাদুহুম মিন হাদুদিল জান্নাহ। তাদের সাথে জান্নাতের কাপড় থাকবে, ওয়া হাদুহুম মিন হাদুদিল জান্নাহ, এবং তারা জান্নাতের পোশাক, জান্নাতের এই কাপড় এবং জান্নাতের সুগন্ধি নিয়ে আসবে। ওই মুমিন বান্দার জন্য জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের কাপড় নিয়ে আসবেন। মা'উদাহুদিন আতফারিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিন মুদাদ্দাল বাসার। দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত ফেরেশতারা তাকে ঘিরে বসবে, তত দূর পর্যন্ত ফেরেশতারা বসবেন। ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه। ملك الموت এসে তার মাথার কাছে বসবেন, তাকে বলবেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পুত্র আত্মা, হে ভালো আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং তার সন্তুষ্টি থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং তার সন্তুষ্টি থেকে তুমি বের হয়ে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত, হে শান্ত প্রশান্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতান মারদিয়্যা, সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কোন হিসাব নিকাশ ছাড়াই তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে ওই মুমিন বান্দা যখন মালাকুল মউত আসবেন, তাকে বলবেন, উত্তম এবং ভালো আত্মা, তুমি বের হও তোমার রবের মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে। অতঃপর তার জানকে প্রবেশ করা মানে এই হাদিসের মধ্যে আসছে, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিমা, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিমা। কোন পাত্র থেকে যখন পানি পড়ে, একটা কলসি থেকে যখন পানি পড়ে, খুব সুন্দরভাবে একটা কলসি থেকে অথবা একটা পাত্র থেকে ফুটায় 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 তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিমা। আমি দৃষ্টান্ত আপনাকে দেখাচ্ছি, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিমা। একটা পাত্র থেকে যেভাবে পানি পড়ে
তাসিরু কামা তাসিরু মারাতু বিসিবা এইভাবে এই যে ফুটায় ফুটায় পানি পড়ছে, এই যে শেষ ফুটা পড়াতে পারে খুব সুন্দর ভাবে পানি পড়লো, কোন টাকা প্রতিবন্ধকতা ছাড়া খুব কোমল ভাবে সহজ ভাবে ওই ফেরেশতা ওই মুমিন বান্দার জানকে ঠিক সেইভাবে হাদিসের মধ্যে আসছে তাসিরু কামা তাসিরু মারাতু বিসিবা, ঠিক সেভাবে তার জানকে প্রবেশ করবে। ওই যে আসমান থেকে ফেরেশতারা যে কাফর এবং সুগন্ধি নিয়ে আসছিলেন, ওই ফেরেশতারা তার রূহকে তার জানকে প্রবেশ করে তার হাতে নেবেন। হাদিসের মধ্যে আসছে তরবাটাই চোখের পলক পরিমাণ সময় তার হাতে রাখবেন না, ওই রূহকে নিয়ে ওই কাফনের মধ্যে রাখবেন, সুগন্ধিযুক্ত কাফনের মধ্যে রাখবেন, সুগন্ধিযুক্ত কাফনের মধ্যে তার ওই রূহকে রাখবেন। এক সেকেন্ড তার হাতে রাখবেন না, সাথে সাথে ওই রূহকে নিয়ে আকাশের দিকে রওনা হবেন, আকাশের দিকে রওনা হবেন। প্রতিমধ্যে কিছু ফেরেশতাদের সাথে দেখা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে মা হাযার রূহুত তাইয়্যিব, এত সুগন্ধময় পুরো পৃথিবীটা যার সুগন্ধে মহক হচ্ছে, এই রূহটা কার দিয়ে যাচ্ছ? ফেরেশতারা দিয়ে বলবেন ফুলান ফুলান, অমুকের সন্তান অমুক, মধুর নাম দিয়ে মধুর উচ্চারণ দিয়ে তাকে সম্বোধন করা হবে। দুনিয়ার আকাশে যখন ওই রূহকে নিয়ে যাবেন প্রথম আসমানে নিয়ে অনুমতি চাওয়া হবে, সেই হাদিস প্রথম আসমানে গিয়ে অনুমতি চাওয়া হবে, অনুমতি করা হবে আসমানকে খুলে দেওয়ার জন্য। তখন ওই মুমিন বান্দা রূহকে আসমানে নিয়ে যাওয়ার জন্য প্রথম আসমান খুলে দেওয়া হবে। প্রথম আসমানের ফেরেশতারা ওই রূহকে উপর তুলে দাঁড়াবে, ইস্তেগফার জানিয়ে জানিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে, এভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার ওই বান্দার আমলনামা, আমার ওই বান্দার স্থানকে জান্নাতের সুউচ্চ মাকাম ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন ওয়া আইদুহু ইলাল আরদ, আমারটাকে জমিনে নিয়ে যাও, কারণ ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, তাকে আমার মাটি থেকে আসতে হবে, পুনরায় তাকে এই মাটি থেকে আমি কিয়ামতের ময়দানটাকে নিয়ে আসবো, আমার তাকে জমিনে নিয়ে আসবো। তখন খুব সুন্দর করে আকাশ থেকে আবার ওই রূপকে ফেরেশতারা আবার কবরে নিয়ে আসে, কবরে ওই বান্দার শরীরের মধ্যে তার রূহকে ঢেলে দেওয়া হয়। তখন দুজন ফেরেশতা আসেন, এসে তাকে জিজ্ঞেস করেন তার রব, সে উত্তর দেয় রব্বি আল্লাহ, সকলে বলেন রব্বি আল্লাহ, আমাদের রব কে? ওই মুমিন বান্দা উত্তর দেয় রব্বি আল্লাহ। এরপরে জিজ্ঞেস করে ওয়ালাদিনু, উত্তর দেয় দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এই ব্যক্তিকে যাকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষভাবে প্রেরণ করা হয়েছিল, তখন সে উত্তর দেয় ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশের মধ্যে ঘোষণা করা হয় যে আনসারী, আমার বান্দা সত্য বলেছে, আপনি শুরুইয়াত জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াদাউ লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত পর্যন্ত তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, ওয়াদাউ লাহু বাবান ইলাল জান্নাহ فيفسح له في قبره مد بصره, তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া
আমি আমার পরিবারের কাছে যেতে চাই, আমি আমার সুন্দর সুন্দর সম্পদের কাছে, আমার পরিবারের কাছে, আমার সন্তান সন্ততির কাছে যেতে চাই, কিয়ামত পূর্ব কায়েম করে দিন। আর যখন কোন পাপাচার বান্দা, কোন অপরাধী বান্দা মারা যায়, ঠিক তেমনি ভাবে আসমান থেকে ফেরেশতারা নেমে আসেন, তবে তাদের চেহারা সুদূর ভয়ঙ্কর বিভৎস কালো, মাহুল মুসুল, তাদের সাথে মোটা কাপড় থাকে। কি কাপড়? মোটা কষ্টদায়ক কাপড় নিয়ে তারা আসেন। তার চারিপাশে বসে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি যায়, ঠিক সেভাবে তারা তার পাশে বসেন। মালাকুল মউত এসে তাকে জিজ্ঞেস করেন, আইয়াতুল কবিতা, হে দুষ্ট অপরাধী পাপাচার আত্মা, উখরুজি ইলা সাকাবিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহ তাআলার গুসা এবং রাগ এবং গজবের দিকে তুমি বের হও। আল্লাহ তাআলার গুসা, রাগ, গজবের দিকে তুমি বের হও। তখন তার হাতটাকে এমন ভাবে বের করে, এত কষ্ট দিয়ে তার হাতটাকে বের করে, কোন ভিজা তোলা ইয়াতাজিউনা কামা ইয়াতাজিউ সাফুন মিনাস সুফিল মারুল, হাদিসের মধ্যে আসছে কোন ভিজা তোলার মধ্যে যখন কোন লোহার শিক, লোহার কাঁটা যখন উঠান হয়, সেটা বের করলে যখন তোলা ছিঁড়ে যায়, ফেটে যায়, কষ্ট হয় সেটা বের করতে। ঠিক সেইভাবে তার ওই পাপাচারী, ওই গ্রামের অবাধ্য বান্দার রূপকে টেনে হিচড়ে কষ্ট দিয়ে তার রূপকে বের করা হবে। মালাকুল মউত এক সেকেন্ড পরিমাণ তার হাতে ওই রূপ রাখবেন না। এত পচা দুর্গন্ধ, ওই রূপ থেকে গন্ধটার ঘরের পুরা দুনিয়া ওই দুর্গন্ধে ছেয়ে যাবে। ফেরেশতারা সে গন্ধ পাবে। যখন তাকে আসমানে নিয়ে যাওয়া হবে, প্রতিমধ্যে কিছু ফেরেশতাদের সাথে দেখা হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, মা হাযা রূহুল খাবিসা, এত দুর্গন্ধময়, এত নষ্ট, এত পচা রূপ এটা কার? তখন ওই ফেরেশতারা জবাব দেবেন, ফুলান কোন ফুলান। তখন নরুল হয়, খুব ভয়ঙ্কর ভাবে, খুব বিভৎস ভাবে উত্তর দিবেন, অমুকের সন্তান অমুকের সন্তান, অমুক পাপাচারী, অমুক অপরাধী, অমুক কাফের। আসমানে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমান খুলে দেওয়ার জন্য জানানো হবে, কিন্তু আসমান খোলা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আয়াত তিলাওয়াত করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না কোনো সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে। কোন ওদের কি ক্ষমতা আছে, কোন ওদের পক্ষে কি সম্ভব যে এই সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করবে? কোন ওদের যেমন কি আদম পর্যন্ত এই সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তিও কি আদম পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তখন তার রূপকে আসমান থেকে ভয়ঙ্কর ভাবে নিক্ষেপ করা হবে এবং তার কবরে যখন তার শরীরের মধ্যে তার রূপকে দেওয়া হবে, তখন তাকে অবস্থা করা হবে সে বলবে, আমি কিছুই জানি না। তখন আসমান থেকে ঘোষণা করা হবে যে সে মিথ্যা বলেছে। জান্নাতে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেখানে দাউদাউ করে আগুন জ্বলছে, তাকে সিজ্জিনের মধ্যে ঢেলে দাও, তাকে সিজ্জিনের মধ্যে ঢেলে দাও। তার কবরের মধ্যে আগুন ঢেলে দাও। তার কবরকে এত ভয়ঙ্কর ভাবে চাপ দেওয়া হবে, এক পাথরের হাড় অপর পাথর দিয়ে বের হয়ে যাবে। ইয়াসিমু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা তাওয়ালাইন,
একমাত্র মানুষ এবং জিন ছাড়া দুনিয়াতে যত ধরনের যত পশু আছে সব ধরনের পশু তার ওই চিৎকার শুনতে পায়। ويسلم عليه في قبره ثعبان عيناه من النار وأظفاره من حديد। তারপরের মধ্যে তুমি সাতকে নিযুক্ত করে দেওয়া হবে আইনাহু মিনান নার, যার চোখ থেকে আগুনের, ওয়াসফারুহু মিন হাদীদ, এবং তার মুখগুলো হবে লোহার। কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি প্রদান করা হবে। মুমিন বান্দার মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত প্রত্যেকটা বিষয় আল্লাহ সহজভাবে আল্লাহর রহমত দিয়ে তাকে ছেড়ে দিয়ে একবার জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবেন। এমনকি তার কবরটাও একটা জান্নাতের উদ্যান, জান্নাতের বাগান। فإن جعله فما بعده أيسر وإن لم يجده فما بعده أشد। যদি কেউ কবরের কাছে থেকে মুক্তি পেয়ে যায়, কবরের কাছে তার জন্য সহজ, তার জন্য পরবর্তী কাছে সহজ। আর কবরের কাছে তার জন্য কঠিন হয়ে যাবে, তার জন্য কিয়ামত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত সব ধরনের কঠিন হয়ে যাবে। এজন্য ভাই দোস্ত, মৃত্যু সবার আসবে। কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, 8 আয়াত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মৃত্যু আসবে, নিশ্চিত মৃত্যু আসবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এমনকি যদি সূর্য প্রাসাদের মধ্যে সে থাকে, তবুও সে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। চোখ বন্ধ করলেই শেষ, চোখ বন্ধ করলেই শেষ। সব অহংকার, সব হিংসা, সব বাহাদুরি, সব কিছু শেষ হয়ে যাবে। মুহূর্তেই সব শেষ, কখন শেষ হতে যায় না, এই মুহূর্তেও শেষ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। ওই মুমিন যে বান্দা, ওই মুমিন বান্দা যাকে আসমান থেকে ফেরেশতারা এসে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই মুমিনের অন্তর্ভুক্ত করে দেন। শুকর করি আমিন। সালাতু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মোবাইল পাওয়া গিয়েছে, যার মোবাইলটা আছে